মায়াদা লাভ সিনেমাটি কতটুকু মায়া ছড়াতে সক্ষম হয়েছে ভাই ব্রাদার? এই প্রশ্ন করতে করতে আপনারা আমার কান মাথা ঝালাপালা করে ফেলছেন। আপনারা বারবার আমায় কোশ্চেন করেন যে আপনি মায়াদা লাভ সিনেমা নিয়ে কাজ করছেন, আপনার মায়াদা লাভ সিনেমা কতটুকু মায়া ছড়াতে সক্ষম হয়েছে। তো ভাই ব্রাদার, সমস্ত প্রশ্নের আনসার দেবো আজকের এই ভিডিওতে। তো মায়াদা লাভ সিনেমা নিয়ে যেহেতু সকল প্রশ্নের আনসার দেবো এক ভিডিওতে, তো শুরু থেকেই আসি মায়াদা লাভ সিনেমাটি কেমন ছিল। তো যাই হোক, ঈদ উল ফিতর উপলক্ষে দেশব্যাপী রিলিজ হয়েছিল জসিমউদ্দিন জাকির পরিচালিত মায়াদা লাভ সিনেমাটি। তো এই সিনেমার যে পরিচালক রয়েছে জসিমউদ্দিন জাকির ভাই, তিনি কিন্তু জুনিয়রদের সিনেমার পরিচালক। অর্থাৎ জসিমউদ্দিন জাকির ভাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ফিল্ম তৈরি করতেন। তো যাই হোক, মায়াদা লাভ সিনেমা নির্মাণের আগে জসিমউদ্দিন জাকির ভাই আরেকটি ফিল্ম নির্মাণ করছিল, যেটা আপনারা অনেকেই জানেন না। সিনেমাটির নাম হচ্ছে মধু হই হই বিষ খাওয়াইলা। কিন্তু তিনি প্রথম সিনেমাতে সব দিক থেকেই পিছিয়ে ছিলেন। সিনেমার কাস্টিং, সিনেমার ভিএফএক্স সব দিক থেকেই তিনি পিছিয়ে ছিলেন। তিনি সিনেমাটি সেইভাবে নির্মাণ করতে পারেননি। এরপর তার দ্বিতীয় সিনেমা মায়াদা লাভ। তার প্রথম সিনেমার মধ্যে যে একটা ধাক্কা গেছিল, সেই ধাক্কাটা তিনি এই সিনেমার মধ্যে সামলিয়ে নিয়েছেন। বলতে গেলে বলতে হয় জসিমউদ্দিন জাকির ভাই তার সমস্ত শ্রম মেধা দিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন। সিনেমাটি ভালো করার জন্য তার চেষ্টা ছিল দারুণ। তিনি দীর্ঘদিন এই সিনেমার পিছনে যে শ্রমটা দিয়েছেন, আমি মনে করি তিনি সফল হয়েছেন। একটি কমার্শিয়াল মাল্টিকাস্টিং সিনেমা হিসেবে তিনি বেশ ভালোই নির্মাণ করেছেন। এর জন্য তিনি অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য। জসিমউদ্দিন জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। আচ্ছা, এখন আসি সিনেমার গল্পের প্রসঙ্গে। সিনেমাটির গল্প বেশ ইন্টারেস্টিং। বলতে গেলে বলতে হয় অনেকটাই আনকমন ছিল এই সিনেমার গল্প। সিনেমায় সচরাচর বেশিরভাগ ত্রিভুজ প্রেমের গল্প দেখা গেল, এখানে দেখানো হয়েছে চারজনের চারদিক থেকে মায়ায় ঘেরা ভালোবাসার গল্প। সেই দিক থেকেই সিনেমাটির নামকরণ করা হয় মায়াদা লাভ। এখন আসি কাস্টিং এর প্রসঙ্গে। এই সিনেমায় অভিনয় করেছে সাইমন সাদিক, ইয়াং স্টার, ইয়াং সুপারস্টার জিয়াউল রোশন, আনিসুর রহমান মিলন এবং ঢালিউড কুইন, বিউটি কুইন শবনম ইয়াসমিন বুবলি, বর্দা মিডু সহ আরো অনেকেই অভিনয় করেছে এই সিনেমায়। সবাই সবার জায়গা থেকে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বিশেষ করে শবনম বুবলি তার অভিনয়ে এক বিন্দু ছাড় দেননি। এই সিনেমায় রোশনের পারফরমেন্স ছিল দুর্দান্ত। রোশনের পারফরমেন্স নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকতেই পারে না। আর আনিসুর রহমান মিলনের অভিনয় নিয়ে আমাদের নতুন করে আর বলার মতো কিছু নেই। আমরা সবাই জানি আনিসুর রহমান মিলন কেমন অভিনয় করে। তবে সাইমন সাদিকের অভিনয় এভারেজ লেগেছে। কিছু কিছু জায়গায় মনে হয়েছে সাইমন সাদিক জোর করে অভিনয় করতেছে। তাছাড়া ওভারঅল মোটামুটি বেশ ভালোই করেছে। তবে এই সিনেমায় যিনি ভিলেনের পার্ট করছেন, অর্থাৎ নেগেটিভ পার্ট করছেন বর্দা মিঠু, তিনি তার জায়গা থেকে অসম্ভব ভালো চেষ্টা করেছেন এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তাকে আমি এর আগে কখনো এইরকম ক্যারেক্টার প্লে করতে দেখিনি। এই ফার্স্ট টাইম আমি দেখলাম সে এইরকম একটা ক্যারেক্টার প্লে করলো। তার অভিনয় দারুণ ছিল। এমন হলে তাকে সিনেমার মূল ভিলেন হিসেবে রাখা যায়, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আসি সিনেমাটির গানের প্রসঙ্গে। এই সিনেমার প্রতিটি গান দর্শকদের মুখে মুখে। এই সিনেমার প্রতিটি গান রয়েছে ট্রেন্ডিং এ। 2024 সালে সেরা গান যদি থেকে থাকে তাহলে মায়াদা লাভ সিনেমার গানগুলো। গান অনুযায়ী শিল্পী বাছাই, লোকেশন, কস্টিউম সবকিছুই ঠিকঠাক ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আসি মূল পয়েন্ট। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল। আমরা কিন্তু কেউই ভুলের ঊর্ধ্বে না। আর ভুল ধরতে গেলে টুকটাক সব সিনেমাতেই ভুল ধরা যায়। যেহেতু সিনেমা মানুষের তৈরি, এই সিনেমাও যে ভুলের ঊর্ধ্বে না এমনটাও কিন্তু না। টুকটাক নেগেটিভ দিক অবশ্যই রয়েছে এই সিনেমায়। তবে সেটা ধরলেও ধরা যায়, না ধরলেও নাই। তবে আমাদের উচিত নেগেটিভ দিকগুলো তুলে না ধরে সিনেমার পজিটিভ দিকগুলো তুলে ধরা। তারপরও এই সিনেমা যতটুকু বিজনেস করেছে, এবার ঈদে বলা চলে 3 নাম্বার সিরিয়ালে রয়েছে এই সিনেমাটি। রাজকুমার 1 নম্বর, দেয়ালের দেশ 2 নম্বর, মায়াদা লাভ 3 নাম্বার। এখনো দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দাপিয়ে বিজনেস করতেছে মায়াদা লাভ। তবে এই টাইমে এসে এইরকম একটা মাল্টিকাস্টিং সিনেমা কিন্তু দেশে পরিচালক বানাতে পারবে না। বানাতে পারবে না বললে ভুল হয়। এইরকম একটা মাল্টিকাস্টিং সিনেমা বানানোর সাহস কোনো পরিচালক করবেই না। এই সাহসটা করেছেন জসিমউদ্দিন জাকির ভাই। তিনি অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন। জসিমউদ্দিন জাকির ভাই, আপনাকে স্যালুট এত সুন্দর একটা ফিল্ম উপহার দেওয়ার জন্য। তো আপনারা যারা যারা আমায় কোশ্চেন করছিলেন যে মায়াদা লাভ সিনেমাটি কতটুকু মায়া ছড়াতে সক্ষম হয়েছে, তো অ্যানসারটি হচ্ছে এটি। মায়াদা লাভ সিনেমা পরিপূর্ণ মায়া ছড়াতে সক্ষম হয়েছে। আর আপনারা যারা যারা এখনো অবধি মায়াদা লাভ সিনেমাটি দেখেনি, তারা অবশ্যই আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে মায়াদা লাভ সিনেমাটি উপভোগ করুন। আমি পার্সোনালি মনে করি এমন ইন্টারেস্টিং গল্পের সিনেমা আমাদের বাংলাদেশে আর দ্বিতীয়টা হবে না। এটাই প্রথম, এটাই শেষ। তো এখনো যারা যারা সিনেমাটি দেখেনি তারা অবশ্যই গিয়ে সিনেমাটি হলে গিয়ে উপভোগ করুন। তো ভাই ব্রাদার, এই ছিল মায়ানি সর্বশেষ আপডেট। আশা করি আপনারা সবাই সবার অ্যান্সার পেয়ে গেছেন। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।